বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের মাঝে একটা স্পেশাল মিষ্টি আঙ্গুর ফল, যেটা আমি তোমাদের দেখাতে চলছি। অবশ্যই মন দিয়ে দেখো, আর মিষ্টিটা যখন বানিয়ে খাবে সত্যি তোমাদের মন ভরে নেবে। চলো দেখে নাও। প্রথমে আমি দিয়ে নিয়েছি এখানে 1 কেজি ছানা। এই 1 কেজি ছানার মধ্যে আমি দিয়ে নেব আঙ্গুর ফলের কালার। দেখে নাও, এটা খাবারেরই কালার। আঙ্গুর ফলের কালারটা আমি দিয়ে নিচ্ছি। যেহেতু 1 কেজি ছানা, এখানে দিয়ে নেব আমি 10 গ্রাম ময়দা। এবার আমি ছানাটাকে ভালো করে বেটে নেব। দেখে নাও, ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা সুন্দর করে বেটে নিলাম আমি। এবার আমি ছোট্ট ছোট্ট করে গোছ কেটে নিচ্ছি। দেখে নাও, ছোট্ট ছোট্ট করে গোছ কেটে নিচ্ছি। বড় করবে না, ঠিক আঙ্গুর ফলের মতোই হবে। ছোট্ট ছোট্ট করে আমি গোছ কেটে নিচ্ছি। কথা চেনা বলে না, আমার গোছ কাটা কমপ্লিট। এবার আমি মিষ্টিটাকে পাকিয়ে নিচ্ছি। দেখে নাও, দেখে নাও আঙ্গুর ফল কিভাবে পাকিয়ে নিচ্ছি। ফার্স্টে একটা মিষ্টি দিয়ে নিলাম। এবার আমি এই দেখে নাও, এই যে অবশ্যই এই মিষ্টিটা পাকাতে একটু কষ্ট হবে, একটু টাইম লাগবে। তবে ধৈর্য ধরে পাকাবেন, ধৈর্য হারাবেন না। ধৈর্য ধরে পাকানোর পরে মিষ্টিটা যখন হয়ে যাবে, এতটা সুস্বাদু একটা মিষ্টি তৈরি হবে, যখন আপনার পরিবারকে পরিবেশন করবেন মন ভরে যাবে। যে হাসিটা পরিবারের মুখ থেকে আসবে, সেই হাসিটা লাখ টাকাতেও কিনে পাবেন না। চলেন, মিষ্টিটা পুরো ভিডিওটা দেখে বানান। এই দাদা প্রতি রবিবারে আমার কাছে আসে, 2 কেজি করে এই মিষ্টিটা নিয়ে যায়। কি দাদা, প্রতি রবিবারে তুমি আসেন তো? আর মিষ্টিটা কেমন লাগে আপনার কাছে? সত্যি, আজকেও এই দাদা 2 কেজি মিষ্টির অর্ডার করে গেল। কালকে মিষ্টিটা নেবে, প্রতি রবিবারেই এই মিষ্টিটা নিয়ে যায়। দাদা অনেক দূর থেকে আসে, আরো অনেকেই নেয়। এই মিষ্টিটা খুব সুন্দর সুস্বাদু খেতে, প্রমাণ তো পেয়েই গেলে। মিষ্টিটা পাকানো কমপ্লিট। এবার আমি রস করে এটাকে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। চলো, সর্বপ্রথমে এখানে আমি 3 লিটার জলে 5 কেজি চিনি দিয়েছি, এই রসটা করে নিয়েছি। এবার আমি এই রসের মধ্যে এই মিষ্টিটাকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই মিষ্টিটা যদি ঝাপতে টাইম লাগে, এর জন্য ঠিক এই মাঝখানে মাঝখানে একটা ডাবু এভাবে ধরতে হবে, তাহলে মিষ্টিটা ঝেপে যাবে তাড়াতাড়ি।
এবার একটা আমি মিষ্টিতে হাত দিয়ে দেখে নিচ্ছি মিষ্টিটা পারফেক্ট আছে। কারণ যদি কারণ যদি মিষ্টিটা শক্ত থাকতো তাহলে একটু শিরাটাকে পাতলা করতে হতো, আবার যদি মিষ্টিটা একটু নরম থাকতো বেশি তাহলে একটু চিনি দিতে হতো। যেহেতু মিষ্টিটা পারফেক্ট আছে তার জন্য আমি কিচ্ছু করলাম না, শুধু মাঝে মাঝে নেড়ে দেবো। যেহেতু মিষ্টিটা হয়ে এসছে এর জন্য আমি একটু জল খাইয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম নর্মাল ঠান্ডা জল, নর্মাল জল, যেই জলটা আমরা খাই সেই জল। আচ্ছা, কি করে বুঝবে তোমরা যে মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে? অবশ্যই দেখে নাও। এই যে মিষ্টিটা আমি ডাবুতে তুললাম, এইভাবে তোমরা দেখবে, ঝাঁকিয়ে নেবে, ঝাঁকিয়ে দেখবে মিষ্টিটা কোনো ট্যাপ খেয়েছে কিনা। দেখো একটা মিষ্টিও ট্যাপ খায়নি কিংবা বসে যায়নি, মানে মিষ্টি হয়ে গেছে আর মিষ্টির রসে ডুবে গেছে। এবার রসটাকে দেখে নিতে হবে কতটা মোটা আছে। এই দেখে নাও, এই রসটা আমি হাতে দেখো এখানে তার আসছে, দেখতে পাচ্ছ এখানে তার আসছে, তার মানে মিষ্টিটা পারফেক্ট হয়ে গেছে। এই যে এবার আমি উনুনটাকে বন্ধ করে দিলাম। সুন্দর করে এভাবে তাবু দিয়ে এভাবে নাড়তে হবে, ভয় পাবে না, মিষ্টি একটাও ভাঙবে না, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, তুমি কি এই মিষ্টি নিতে এসছো নাকি? আচ্ছা, খুব ভালো। পাবে, তোমার জন্য 2 কেজি রাখা আছে, তুমিও পাবে মিষ্টিটা। আঙুর ফল মিষ্টি। সত্যি কথা বলতে এই মিষ্টিটা এতটাই সেলিং আছে যে অনেকটা টাইম লাগে বানাতে। এর জন্য আমি সবসময় বানিয়ে উঠতে পারি না, বানানোর সঙ্গে সঙ্গে কাস্টমার দাঁড়িয়ে থাকে। দেখছো কত সুন্দর। এবার আমি মিষ্টিটাকে তুলে নিচ্ছি। মধু মধু কাকে দেব, কাকে দেব? অবশ্যই এই মিষ্টিটাকে তোলা হবে 7 ঘন্টা পর। 7 ঘন্টা পরে আমি মিষ্টিটাকে তুলে তোমাদের দেখিয়ে দিব। খুব সুন্দরভাবে তোমরা ভিডিওটাকে দেখে মিষ্টিটা বানানোর চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই কমপ্লিট হয়ে গেল। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব, যাতে আরো সুন্দর ভিডিও আপনার সামনে আসে। একটু সহযোগিতা করবেন আমায়। অবশ্যই আমরা ফল করে যে আঙুরটা খাই সেই আঙুর কিন্তু টক হওয়ার চান্স আছে, আমার এই আঙুর কিন্তু টক হবে না, শুধু মিষ্টি। মুখে দিবেন আর শুধু মিষ্টি আর মিষ্টি।